নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বিহার রাজনীতিতে বেশ কিছু জটিলতা আসতে চলেছে। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিহারে এনডিএ জোট সরকার বিহারে 243টা আসনের মধ্যে বিজেপি পেয়েছে সর্বাধিক আসন, 89টা আসন বিজেপি। তারপরেই আছে এনডিএর আরেক শরিক জেডিইউ, জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দল পেয়েছে 85টা এবং এনডিএর অন্যান্য শরিকদের সঙ্গে নিয়ে বিহারে চলছে এনডিএ সরকার এবং শক্তিশালী সরকার। নীতিশ কুমার নির্বাচন হওয়ার পরে লাস্ট 3 মাস বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু যেহেতু বিহারে সর্বাধিক আসন পেয়েছে বিজেপি, সেই কারণে বিজেপি প্রার্থী সম্রাট চৌধুরী বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং পয়লা বৈশাখে উনি শপথ গ্রহণ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও প্রকাশ করি ভবিষ্যৎবাণী দিয়ে। বর্তমানে যে গ্রহ নক্ষত্রের অবস্থান আসছে আগামী দিনে, সেক্ষেত্রে বিহার অক্ষাংশ দ্রাঘিমাংশের ওপরে আমি বেশ কিছু রাজনৈতিক জটিলতা লক্ষ্য করতে পারছি। সময়কালটা কত? সময়কাল হচ্ছে জুন 2026 থেকে জুন 2027। এই সময়কাল বিহারের রাজনীতির ক্ষেত্রে ভালো কিছু বলছে না, জটিলতা আসছে এই সময়কালে। বিশেষ করে এখন থেকে অর্থাৎ জুন মাস থেকে আরম্ভ হবে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যে 1 বছর সময়কাল দিয়েছি তার মধ্যে একটা সময়কাল খুব গুরুত্বপূর্ণ সময়কাল। একজন সাধারণ জ্যোতিষী হিসাবে আমি যেটুখানি বুঝি, এই সময়কালটা পার হবে না। আমি কিন্তু টোটাল সময়কাল দিয়েছি জুন 2026 থেকে জুন 2027, তার মধ্যে জুন 2026 থেকে ডিসেম্বর 2026 এই সময়কালটা একটু বেশি প্রবণতা নেবে। তার মধ্যেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা নেবে সেটা হলো 15ই আগস্ট 2026 থেকে 15ই সেপ্টেম্বর 2026। দয়া করে সবাই লিখে রেখে দেবেন। আমি যে সময়টা উল্লেখ করেছি, আমি 1 বছর সময়কাল নিয়েছি, তার মধ্যে বলেছি ডিসেম্বর মাস পর্যন্ত অনেক কিছু দেখা যাবে। ইচ্ছা করেই আমি সময়কালটা বেশি নিয়েছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি ঘোষণা করেছি এবং আমি একজন জ্যোতিষী হিসাবে যেটুকু বুঝি, এই যে 15ই আগস্ট 2026 থেকে 15ই সেপ্টেম্বর 2026, এটা সময়কাল অনেক কিছু আমরা দেখতে পারবো। বিহারে নীতিশ কুমার সবচেয়ে বেশিবারের মুখ্যমন্ত্রী, 20 বার মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারে নীতিশ কুমার এবং লালু প্রসাদ থেকে আরম্ভ করে অন্যান্য যারা বিহারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে নীতিশ কুমার সর্বাধিক রেকর্ড করেছে মুখ্যমন্ত্রীর হিসাবে। কিন্তু বিহারে যে সরকার চলেছে এনডিএ সরকার, সেখানে নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার বিহারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে পালন করছেন। বাবা ছিলেন বিহারের দীর্ঘদিন এবং সর্বাধিকবার যিনি মুখ্যমন্ত্রী, তার ছেলে নিশান্ত কুমার একজন স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং এই রকম কিছু বিষয় উঠে আসবে আমি যে সময়কাল দিয়েছি সেই সময়কালের মধ্যে। সঙ্গে সঙ্গে বলবো, আজকের ভিডিওটা বিহার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আমার দর্শকদের অনুরোধ করব প্রত্যেককে শেয়ার করার জন্য ভিডিওটা। প্রত্যেকে শেয়ার করবেন, কেন ভিডিওটার প্রচুর গুরুত্ব আছে। সময়কাল পড়লে আপনারা দেখতে পারবেন এবং আমি ওই সময়কালে আরও ভিডিও প্রকাশ করব এবং আমি বলবো আমার দর্শকদের যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে রাখুন। আমি অনেক কিছু ভিডিও প্রকাশ করতে চলেছি আগামী দিনে। বিহারে কি হতে চলেছে, কি দেখা দেবে, আমি যে সময়কাল উল্লেখ করলাম এই সময়কালের মধ্যে কি হতে চলেছে। নাম্বার 1, বিহারে দল ভাঙাগড়ার খেলা চলবে
বিজেপি ভার্সেস জেডিইউ, এদের মধ্যে দল ভাঙা গড়ার একটা খেলা লক্ষ্য করা যাবে। 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা কি, নীতিশ কুমার আমার উল্লেখিত সময়ের মধ্যে একটা প্রচেষ্টা চালাবে নিজের ছেলে নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য। ফলে ইন্ডিয়ার জোটের সাহায্য নেওয়ার প্রচেষ্টা চালাবে, সঙ্গে সঙ্গে এনডিএ জোটের বিজেপি ব্যতীত অন্যান্য শরিকদের সঙ্গে নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা চালাবে নীতিশ কুমার যে তার ছেলেকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য। এই সময়কালে এটা দেখা যাবে। 3 নম্বর পয়েন্ট, নীতিশ কুমার এই সময়ে বেশ কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে যাবে। নীতিশ কুমার যে সময় সরকার চালিয়েছিলেন সেই সরকারের বেশ কিছু দুর্নীতি আমি যে সময়কাল দিয়েছি, অর্থাৎ 1 বছরের এই সময়কালের মধ্যে অনেক কিছু উঠে আসবে, নীতিশ কুমারের সরকারের দুর্নীতি প্রকাশ পাবে। 4 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাথে সাথে প্রশ্ন আসছে বিহারে যে এই সকল বিষয়গুলি চলবে তাতে সম্রাট চৌধুরীর যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলেছে সেখানে কিছু অসুবিধা সুবিধা। দেখুন, গ্রহ নক্ষত্রের বিচারে বিজেপি এখন অনেকটাই সুবিধাজনক অবস্থাতে আছে আমি যেটুকানি বুঝি। ফলে বিহারে সম্রাট চৌধুরী যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছে, সুতরাং বিহারের সরকারের কোনো কিছু অসুবিধা হবে না, স্থায়িত্বের কোনো কিছু অসুবিধা হবে না। সম্রাট চৌধুরী তার দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং সরকারের স্থায়িত্ব নিয়ে আমি কোনো কিছু অসুবিধা দেখিনি, যেহেতু বিজেপির গ্রহগত অবস্থান ভালো আছে। 5 নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আসছে 12টা আসন আছে, জনতা দল ইউনাইটেড বিজেপিকে সাপোর্ট দিয়ে রেখেছে কেন্দ্রে। সুতরাং এই 12টা আসন নিয়ে নীতিশ কুমার দর কষাকষি চালাবে। এই সময় নীতিশ কুমার অনেকটাই দর কষাকষি চালাবার চেষ্টা করবে, কিন্তু কেন্দ্রের স্থায়িত্ব না, সেক্ষেত্রেও বিজেপির আমি কোনো কিছু অসুবিধা দেখছি না। বিজেপি সরকার কেন্দ্রে যেরকমভাবে সঠিক পদক্ষেপ নিয়ে চলতে পারছে, আগামী দিনেও চলতে পারবে, তার গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো আছে। সেই কারণে এরপরে আসে আমি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে আমি যেটুকুনি দেখতে পাই সেটা হচ্ছে জনতা দল ইউনাইটেড, অর্থাৎ নীতিশ কুমারের যে দল আছে তারা বিহারে এবং কেন্দ্রে উভয় জায়গা থেকেই সন্ন্যাস নেওয়ার সম্ভাবনা আছে। সময়কালটা এতই জটিলতা আসছে, ফলে বিহারে সম্রাট চৌধুরী থেকে তারা সমর্থন সরাতে পারে, আবার কেন্দ্রের থেকেও একই জিনিস ঘটাতে পারে, কিন্তু সেক্ষেত্রে সম্রাট চৌধুরীর কোনো কিছু অসুবিধা হবে না, কেন্দ্রেরও কোনো কিছু অসুবিধা হবে না। এরপরে আসি 7 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। জনতা দল ইউনাইটেড বিহার সরকারের থেকে সরে যেতে পারে, সম্ভাবনা আছে, আবার কেন্দ্রে থেকেও তাদের সমর্থন দর কষাকষি করে লাস্ট পর্যন্ত সন্ন্যাস নিতে পারে। কিন্তু আমি বলে রেখেছি যে বিহারে সম্রাট চৌধুরীরও কোনো কিছু অসুবিধা নেই, স্থায়িত্বের, কেন্দ্রেরও কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু প্রকৃতপক্ষে জনতা দল ইউনাইটেডের এই সময়কালে অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে, দল ভাঙবে, জনতা দল ইউনাইটেড ভেঙে যাবে এই সময়কালে, যেটুকানি আমি দেখি, এবং বেশ কিছু এমপি এমএলএ চলে আসবে বিজেপির দিকে। বিহারে সরকার সম্রাট চৌধুরীর দিকে ঝুঁকবে, আবার কেন্দ্রের দিকেও ঝুঁকবে। ফলে জনতা দল ইউনাইটেড এই সময় ধরে রাখা খুবই কঠিন, এবং দলের মধ্যে একটা অরাজকতা দেখা দেবে। ফলে আমার প্রথম যে নম্বরটা ছিল দল ভাঙা গড়া। সুতরাং জনতা দল ইউনাইটেডের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, গ্রহগত দিক থেকে বিচার করে এটা দেখি। এবং বেশ কিছু এমএলএ তারা অংশগ্রহণ করবে বিজেপির দিকে, ফলে বিজেপির সরকার আরও বেশি মজবুত হবে।
কেননা আমি বলেছি সরকার চালাতে সম্রাট চৌধুরীর কোনো কিছু আমি অসুবিধা দেখছি না গ্রহগত দিক থেকে। অপরদিকে বেশ কিছু এমপিও চলে যাওয়ার সম্ভাবনা আছে বিজেপির দিকে। এই রকম একটা সম্ভাবনাপূর্ণময় সময় আসতে চলেছে এবং যেটা বিহার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত জটিল। এই সকল পয়েন্টগুলি ছাড়াও যদি আমি 8 নম্বর পয়েন্টে আসি, সেই পয়েন্টে আমি বলবো যে আমি যে বিষয়গুলিকে উল্লেখ করলাম এই বিষয়গুলি ছাড়াও এগুলি সম্ভাবনা আছে অনেক অংশে। এছাড়াও অন্য কোনো বিষয়ের ওপরে বিজেপি এবং জনতা দলের ইউনাইটেডের মধ্যে মনোমালিন্য এবং বেশ কিছু বিষয়ে অসুবিধা লক্ষ্য করা যাবে, যেটা কিনা বিহার রাজনীতিতে এতদিন যায়নি। এবং আমি যে সময়কাল উল্লেখ করেছি সেই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল। ভিডিওটা শেষ করার আগে আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের দর্শকদের আমি আরেকবার অনুরোধ করব, আমার এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করবেন, আপনাদের দায়িত্ব। এবং যারা যারা সাবস্ক্রাইব এবং ফলো দেননি অবশ্যই ফলো দেবেন। আমি সময়কালটা পড়লেই আবারও ভিডিও প্রকাশ করব একটার পর একটা। সুতরাং আজকের ভিডিওটা একজন সাধারণ জ্যোতিষী হিসাবে যেটুকু বুঝি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বিহার রাজনীতির ক্ষেত্রে। নমস্কার, সবাই ভালো থাকবেন।